একজন দক্ষ শিকারীর মাছ নিয়ে খেলা করার ধরনটাই আলাদা। আসলে স্বয়ং চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখেন কত সুন্দরভাবে মাছটি নিয়ে খেলা করতেছে। অত্যন্ত সুদক্ষ একজন প্রবীণ শিকারী মাছ শিকার করে ফেললেন। তো দেখতে থাকি আমরা শেষ পর্যন্ত নিয়ে মাছটি ওঠাতে সক্ষম হয় কিনা। অনেক বড় মাছের খেলা। আমরা দেখতে থাকি উনি শেষ পর্যন্ত মাছটি নেট করতে সক্ষম হয় কিনা। এখানে কিন্তু ২৮টি মাচায় খেলা চলতেছে ২১,০০০ টাকা টিকিটে। বড়শি দিয়ে যারা মাছ শিকার করে আসলে এটা একটা আজব নেশা। এরা কিন্তু মাছ শিকারের কথা শুনলে আর ঘরে বসে থাকতে পারে না। ছুটে চলে যায় মাছ শিকারের জন্য। তো যাই হোক, যে কোনো কর্মই হোক সেটা কিন্তু এত ব্যাপক নেশার মাঝখানে নেওয়া উচিত না। কন্ট্রোলের মাঝখানে থাকা উচিত। তো যাই হোক, মাছ শিকার মাঝে মধ্যে যারা করে আসলে এটা কিন্তু শখের বশেই করে। তো আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত মাছটি ওঠাতে সক্ষম হয় কিনা। মাছটি কিন্তু অনেক সময় যাবত নিয়ে খেলা করতেছে। অনেক বড়সড় একটি মাছ হবে। সুদক্ষ শিকারী, প্রবীণ শিকারী। উনি ফুলবাড়িয়া থেকে আসছেন, ফুলবাড়িয়া আসিম এলাকা থেকে। ওনার সাথে আমি অনেকগুলো স্পটেই মাছ শিকারে অংশগ্রহণ করেছি। ভালো একজন শিকারী, ধৈর্য সহকারে খেলতেছেন। পিছনে কিন্তু উৎসুক জনতারা বসে বসে মাছ শিকার দেখতেছেন। সবাই অপেক্ষায় আছেন কতটুকু সাইজের মাছটি হতে পারে সে অপেক্ষায় সবাই আছেন। তো আমরা দেখতে থাকবো শেষ পর্যন্ত। মাছটি অবশ্যই অনেক বড়সড় একটি মাছ হবে। কাতল অথবা ব্লাড কাপ এরকম একটা মাছই হবে, যেহেতু লং টাইম যাবত খেলা করতেছে। তো আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত মাছটি কিরকম সাইজের হতে পারে। আসলে কিন্তু বড় ধরনের মাছ হিট হইলে এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। যারা প্রবীণ শিকারী, দক্ষ শিকারী তারা কিন্তু জানে এখানে ধৈর্য হারা হওয়ার কোনো উপায় নেই। ধৈর্য নিয়ে খেলতে হবে। আমরা কিন্তু